বিশেষ করে তোমাদের বয়সে তুমি দেখছো এখান থেকে গাড়ি চলাচল করতে? না, কোনোদিনও না। তোমার বাজারের থেকে প্রিয় দর্শক দেখতেছেন, এটা হলো রাস্তা। এটা রাস্তা এখনো পানি আছে, গাড়ি চলে না, এই রাস্তা দিয়ে গাড়ি চলে না। এবং ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি আসবেন, দয়া করে আপনারা এই গ্রামে এই রোডগুলো একটু যাচাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং করমুল্লাপুর। এই যে এই রাস্তাটা যেটা আছে এটা করমুল্লাপুর, ওই দিকের রাস্তা হলো এটা এনাদবিয়া থেকে ডাইরেক্ট এখান দিয়ে যে বরিয়া বাজারে যাওয়া যাবে এবং যে মিদ্দারহাট যাওয়া যাবে। তো এই রোডের এই মাথায় থেকে আপনারা দেখতেছেন, এই মাথা থেকে এবং এখান দিয়ে যে বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ে যে যাবার রোড, এই রোডটা সংস্কার হয় নয়। এই রোডটা আসলে যে এই রোডে দিয়ে যেমন গাড়ি চলে না, বর্তমানে যে ভাঙ্গা, প্রচুর ভাঙ্গা। আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাবো এবং একটু রোডটা দেখুন কি অবস্থা। তো প্রিয় দর্শক, আমি একজন ছাত্রকে পেলাম যে এই রাস্তা দিয়ে যাইতেছে এবং সামনে হইছে জসিম মাস্টারের বাড়ি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো তোমাদের বাড়ি কোথায়? জসিম স্যারের বাড়ি। তোমাদের বাড়ি জসিম স্যারের বাড়ি। জসিম স্যারের বাড়ি, হ্যাঁ। এখান দিয়ে বরিয়া বাজার যাওয়া যাবে বা বরিয়ার ওই রোডে যে একসাথ হয়ে গেছে রোডটি। তো এই রোডের অবস্থা কিরকম? রোডের অবস্থা একদমই খারাপ। রাস্তায় অনেক পানি, স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারে না স্কুলে। পরে একটা গাড়িও চলে না এখান দিয়ে। অনেক বৃদ্ধ লোকেরা আছে, তারা অনেক কষ্ট হয় আর কি, কোলে নিয়ে যাইতে হয় এখানে। আরে বন্যার সময় মানুষের বাড়ির উপর দিয়ে গেছে ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক, এখান দিয়ে অনেক বাড়ি যে আপনারা শুনছেন এই ছাত্রর কাছে আসলে যে একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় কিন্তু ওরে কোলে করে নিতে হয়, ঠিক আছে নি? হ্যাঁ, গাড়ি চলে না, তো গাড়ি চলে না, এই রাস্তা দিয়ে গাড়ি চলে না। এবং ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি আসবেন, দয়া করে আপনারা এই গ্রামে এই রোডগুলো একটু যাচাই করবেন, দায়িত্ব নেবেন। ভালো কথা, দায়িত্ব আপনারা সফল করবেন। দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা আপনারা দেখবেন। তো এই রোডটা আপনারা দেখেন যে ভয়ানক অবস্থা। একটু সামনে চলো। এটা হলো রোডের অবস্থা, আপনারা দেখুন। আসলে এরকম রোড কোনো জায়গাতে আছে কিনা আমার জানা নাই। আর বিশেষ করে তোমাদের বয়সে তুমি দেখছো এখান থেকে গাড়ি চলাচল করতে? না, কোনোদিনও না। তোমার বাজারের থেকে একটা রিক্সা ওখানে আনি নামাই দেয়, এই রোডে আসে না। পরে কিছু নিতে হলে এগুলা কাঁধে করে না দেয়, হাতে করে পুরোটা নিতে হয়। তোমার বয়স কতটুক? আমার বয়সে 14 বছর। এই 14-15 বছর বয়সে, ওনার বয়সে দেখে নয় এই রোড দিয়ে যেমন গাড়ি চলাচল দেখে নয়। তো আপনারা একটা কথা চিন্তা করতে পারেন আসলে যে রোডের অবস্থা কি। ওইদিকে প্রচুর ভাঙ্গা, কিন্তু ওইদিকে প্রচুর ভাঙ্গা, অনেক গর্ত, এখনো পানিও আছে। এখনো পানি আছে, হ্যাঁ। ওই যে ওইখান দিয়ে এখনো পানি হয়েছে। আচ্ছা, দেখি চলো। প্রিয় দর্শক দেখতেছেন, এটা হলো রাস্তা। এটা রাস্তা এখনো পানি আছে, এই রাস্তার মাধ্যমে এখনো পানি আছে। যেমন ওরা হচ্ছে ছাত্র, কিভাবে যাইতেছে। এবং আপনারা যদি এই যে আমার এই যে গ্রামের দৃশ্যগুলো এবং এটা সরকারি একটা যে রুলসের যে রোড, এই রোডের যদি এই অবস্থা হয় বা এমন জনপ্রতিনিধি যারা তারা যদি আসে, যদি না দেখে এই রাস্তাগুলো, তাহলে কিভাবে হয়? আপনারা দেখুন কি অবস্থা। এখন পর্যন্ত পানি, রাস্তার অবস্থা দেখুন। আয় হায় 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 রে, এটা কোনো কথা হইল? এটা হলো জসিম স্যারের বাড়ি। এটা ওনাদের বাড়ির একবারে সামনে দিয়ে রোডটা একবার বরিয়া আলী একবার উচ্চ বিদ্যালয় যায় বা যে এটা হলো রোড। রাস্তার অবস্থা দেখুন। প্রিয় দর্শক, যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করি এবং সকলের যেমন যে সামনে এই ভিডিওটা যাই পরে একটু শেয়ার করবেন। যেমন এখান থেকে অনেকগুলো বাড়ি চলাচলের এত মুশকিল, এত সমস্যা বলার বাইরে। আপনারা একটু দেখুন যে চলাচলের অবস্থা কি এবং রাস্তাঘাটের অবস্থা কি। যে ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি আসবেন, আপনারা দয়া করি এই রোডগুলো দেখবেন। আসলে আপনাদেরকে ভোট কেন দেয়? মানুষের পাশে দাঁড়াবার জন্যই তো। তো আপনারা কি এভাবে চললে তো এটা হবে না। এটা স্কুলের রোড, বন্যার সময় যে সবাই স্কুলের রোড, এটা
কি অবস্থা, এটা দিয়ে কোনো গাড়ি চলাচল একবারে টোটাল বন্ধ। তো সবাই শেয়ার করুন এই ভিডিওটি। আসসালামু আলাইকুম। কি অবস্থা আলহামদুলিল্লাহ। তোমার এখান দিয়ে পরিস্থিতি কি অবস্থা রাস্তাঘাটের? খুব খারাপ এখানে, এখান দিয়ে গর্ত না? জি। আহ। এখন পর্যন্ত পানি আপনারা দেখতেছেন, এই যে কত বিশাল গর্ত, কত বিশাল গর্ত। এই গর্ত দিয়ে আসা যাওয়া একবারে সমস্যা জনগণের। আপনারা দেখতেছেন, আপনারা যদি এই জিনিসগুলো খেয়াল না করেন কিভাবে হবে।